হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। তো গুড মর্নিং সবাইকে। তো সকাল সকাল তোমাদের সাথে দেখা করতে আসলাম। সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আমি আপাতত ভালোই আছি। তো আজকে তোমাদেরকে অনেক সুন্দর সুন্দর রান্না দেখাবো। তো চলো রান্নাঘরে। তো এই যে এগুলো হলো কচুর ডাঁটা। তো তোমরা কি বলো এগুলোকে? কচুর ডাঁটা। তো কচুর ডাঁটা দিয়ে আজকে একটা দারুণ রান্না করব ভাবছি। তো এই যে জলটা যখন গরম হলো তখন আমি কচুর ডাঁটাগুলো দিয়ে দিলাম, এই যে। আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম লবণ আর হচ্ছে লেবুর রস, আর হবে চিকেন। তো লেবুর রসটা দিলে মানে ওই যে গলা ধরার ভাবটা কম থাকে, ওই জন্য। আর এই যে ইলিশ মাছটা এনেছিল, ইলিশ মাছের মাথাটা ছিল, ইলিশ মাছটা ভেজে তুলে নিলাম। ইলিশ মাছের মাথা দিয়ে আজকে করব কচুর আর ডাঁটার তরকারি। তো সবাই কেমন ভালো খাও বা ভালোবাসো আমাকে একটু জানিও। এখানে এই যে দেখো, ভাপ দিয়ে নিয়েছিলাম, মাছটা ভেজে নিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচফোড়ন, আদা, জিরে, লঙ্কা, 2 কোয়া রসুন দিয়েছিলাম। তো তারপর মশলাটা ভালো করে ভাজলাম, পরিমাণ মতো লবণ হলুদও দিতেই হবে। তো তারপরে দিয়ে দিলাম এই যে কচুর ডাঁটাটা। আর কচুর ডাঁটা বলা হচ্ছে, বাট কচুর ডাঁটা আর হচ্ছে মাছের মাথাটা দিয়ে দিলাম। তারপরে ওর মধ্যে ভাঙা ভাঙা হচ্ছে গরম মশলা দিয়ে দিলাম। এর মধ্যে আরেকটু লেবুর রস দেবো, যাতে কোনো মতেই গলাটা না ধরে। কি বলো তো বন্ধুরা, এই রান্নাটা না সচরাচর খুব কমই হয় আমাদের বাড়িতে। তো এই জন্য একটু যাতে গলাটা না ধরে, নষ্ট না হয়, এই জন্য লেবু রসটা দিচ্ছি। এই যে কচুর ডাঁটা দিয়ে মাছের মাথা, ইলিশ মাছের মাথা দিয়ে রেসিপিটা রেডি হয়ে গেল। কেমন লাগলো অবশ্যই জানিও। তো এই রান্নাটা হয়ে গেল। এবার আমি আলুটা ভেজে নিলাম, ওই যে চিকেনটা হবে। আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর বাটার মধ্যে না, মশলা বাটাছে যখন, তখন কিছুটা পেঁয়াজ বাটা এর মধ্যে দিয়েছিলাম, ওই জন্য কুচনোটা একটু অল্প আছে। আলুটা ভেজে তুলে রেখে এই যে দেখতেই পাচ্ছ, পেঁয়াজ দিয়েছি, এলাচ দিয়েছি, তেজপাতা দিয়েছি। আর ওর মধ্যে রসুন আছে মিক্সিতে, যেটা। তো প্রথমে রসুনটা দিয়ে দিয়েছিলাম এখানে। আর রসুনটা বাটা হয়ে গেল। আর এখানে আমি একটা তেল তৈরি করছি মাথায় দেওয়া। তো 100 এখানে তেল দিয়ে দিয়েছি, নারকেল। আর এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে মেথি আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিই একটু লাল লাল করে। তো তারপরে এর মধ্যে অনেক কিছু দেবো, দেখো। ওদিকে রান্না হচ্ছে আর এদিকে আমি তেলটা করে বানিয়ে নিচ্ছি। তেলটা বানাতে না অনেকটা সময় লাগে, আর মানে একটু হাতালেশি হয়, সেই জন্য হয় না করা। তো পাতাগুলো, এই যে জবা ফুলের পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি, নিম পাতা আছে, জবা ফুলের পাতা আছে। এই দিয়েই আজকে তেলটা বানাবো। কেমন হয় রেজাল্ট তোমাদের অবশ্যই জানাবো। হাজার হাজার টাকা দিয়ে তেল এনেও কোনো কাজ হয় না। যদি হোমমেড বানিয়ে যদি চলে একটু তেলে কাজ হয়, তাহলে আর ক্ষতি কী, তাই না বলো বন্ধুরা? তো এই যে ভালোভাবে এটা ফুটুক। এটা একদম মানে 50 গ্রামও ছিল না, এটা আমার ভুল হয়ে গেছে। 200 গ্রাম আনতে হতো, তাহলে 100 গ্রাম হতো ফুটে। তো যাই হোক, এবার থেকে আনলে এবার 200 গ্রাম আনবো, এনে 100 গ্রাম করবো। তেলটা এত খাটনি করে করে না, তেলটা একদম অল্প হয়। তো এই যে ভালোভাবে ফুটুক। আর এদিকে মাংসটা রেডি হচ্ছে। তো ওই যে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে 2-4টে চিনির দানা দেওয়া হয়েছিল। আর পরিমাণ মতো লবণ হলুদ দিয়েছিলাম মশলাতে। তো তারপরে এই যে মশলাটা দিয়েছিলাম, তারপর চিকেনটা দিয়ে ভালো করে কষানো হচ্ছে। সুন্দর করে কষানো হয়ে গেছে, কালার দেখে বুঝতে পারছো যে ওপরে যখন তেল ভাসছে জানা যাবে মাংস একদম মানে কষানোটা ঠিকঠাকভাবে হয়েছে। আর ওদিকে তেলটা তৈরি করানো দেখাতে গিয়ে তোমাদের সাথে আমি কষানোটা কি শেয়ার করব। অনেক সুন্দর করে কষানো হয়েছে। আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ধনিয়া পাতা। আর তেলটা রেডি হয়ে গেছে, ছাঁকনা দিয়ে ছেঁকে নিয়েছি, তোমাদের দেখিয়ে দিলাম। তো এই যে আলুগুলো দেখেছো, একটু গলা গলা টাইপের হয়ে গেছে, দেখতে দারুণ লাগছে না? এই যে দেখো কালারটা কেমন হয়েছে অবশ্যই জানিও বন্ধুরা কমেন্টে, ঠিক আছে? আর যারা যারা খাবে আমার হাতের মাংস খেতে হলে আমাদের বাড়িতে চলে আসো। তো এই যে মাংসটা প্রায় রেডি হয়ে গেল, সুন্দর করে নাড়ছি। এই যে কমপ্লিট হয়ে গেছে। এটা তরকারি কালারে বলে দেবে যে কমপ্লিট হয়ে গেছে। গরম মশলা দিয়ে দিয়েছিলাম, মিট মশলা দিয়েছিলাম, ঠিক আছে? তো এই যে, আর রাতে খাওয়া হয়েছিল, ওরা খেয়েছিল বিরিয়ানি। আর আমি তো বিরিয়ানি খেতে ভালোবাসি না একদম। আর রাত্রিবেলা আমি একটু হালকা খাবার খাই। তো এটার দাম নিয়েছিল 130 টাকা। 2 পিস চিকেন, একটা হচ্ছে আলু, একটা ডিম দিয়ে এটা নিয়েছিল 130 টাকা। আর আমি আবার কী খাবো ভাবলাম, আমি খাচ্ছিলাম একটা পাউরুটি এনে। এই যে দেখো মার্কেট থেকে এসেছি, ড্রেস চেঞ্জ হয়নি, আগে খাওয়া দাওয়া করে তারপর একবারে রুমে যাব। তো পাউরুটি খেতে খেতে ব্লগটা শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। বাই।